শ্যামবাবু আমার ছেলেবেলার মাস্টারমশাই ছিলেন। শ্যামবাবু সদা সর্বদা হাসি খুশি থাকেন, আনন্দে থাকেন। কি করে এমন থাকেন জিজ্ঞাসা করলে কিছু বলেন না, বলতে চান না, কিন্তু দিব্যি খোশমেজাজেই থাকেন। রিটায়ার্ড লাইফ, এক মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। বুড়ো বুড়ি দিব্যি আছেন। ভোরবেলা ঘুম থেকে ওঠেন, বাড়ির লাগোয়া বাগান পরিচর্যা করেন, নিজে হাতে চা করে গিন্নিকে ডেকে তোলেন, তারপরে বাগানে বেতের চেয়ার পেতে বসে দুজনে চা খান, পাখির কিচিরমিচির শোনেন। শ্যামবাবুর বাড়িটা ছোটোখাটো কিন্তু ভারী গুছানো, গাছপালায় ঘেরা। কলকাতা থেকে অনেক দূরে, তাই ধুলো ধোয়া তেল কালি নেই, ফুরফুরে ঝরঝরে বাতাস। নিজে হাতে বাজার করেন, দেখে শুনে বুঝে তবে পটল, উচ্ছে, ঝিঙে, আলু সব কেনেন। টাটকা ছোট মাছ ছাড়া অন্য মাছ বড় একটা কেনেন না। পাড়ার ছোট হলটাতে নাটক হলে অবশ্যই দেখতে আসেন, ভালো গান বাজনাও শুনতে যান, আর প্রতিদিনই দুপুরে সন্ধেবেলা বই পড়েন। সেকালের বই সব, রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎ চাটুর্যে, বিভূতিভূষণ, বনফুল, জরাসন্ধ, শরদিন্দু। বহুবার পড়া, তাও ফিরে ফিরে পড়েন। মনের ভিতরে অন্য একটা জগৎ, ভিন্ন স্বাদের, ভিন্ন বর্ণের এক পৃথিবী সযত্নে রক্ষা করে চলেন। সেখানে সে জগতে একালের অনুপ্রবেশ ঘটে না, একালের গল্প কবিতা শ্যামবাবু পড়েন না। মাঝে মধ্যে গিন্নিকে নিয়ে ভ্রমণে যান, হিল্লি, দিল্লি, কাশ্মীর বা বেনারস নয়, অখ্যাত অজ্ঞাত সব গ্রামে, মফস্বল শহরে, কখনো বা কোনো আত্মীয়ের কাছে। ঘুরে ফিরে সেসব অখ্যাত জায়গায় সব দেখেন, পুকুর, মাঠ, মন্দির, স্কুল, মানুষজন, পথঘাট। তার মন প্রফুল্ল হয়। কোনো পুরনো মন্দিরের চাতালে বসে গুনগুন করে রামপ্রসাদের গান করেন, চিত্ত প্রসন্ন হয়। ছোট মাপের ভ্রমণ, হইচই তোড়জোড়, বাধাছাদা, টেনশন নেই, হাওয়ার মতো ভেসে যাওয়া, হাওয়ার মতো ভেসে ফিরে আসা। একসময় মাস্টারি করতেন। পুরনো ছাত্র কারো সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হলে দুদণ্ড দাঁড়ান, কুশল প্রশ্ন করেন, প্রণাম নেন, মন থেকে আশীর্বাদ করেন। জীবনে প্রতিষ্ঠা পাওয়া ছাত্রের উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ভারী তৃপ্তি পান। একবার বিজয়া দশমীর পর দেখা করতে গেলাম। প্রণাম, কোলাকুলি সেরে নাড়ু খেতে খেতে প্রশ্নটা করেই ফেললাম, কী মন্ত্রে এমন সুন্দরভাবে বেঁচে আছেন জানতে খুব ইচ্ছে হয় স্যার। উনি স্মিত হাসেন, তারপর বলেন, লোভ নেই আমার, নিজের ওজনটাও বরাবর বুঝি। টিভি দেখি না, খবর কাগজও পড়ি না গত 15 বছর, মন তাই প্রসন্নই থাকে। যে খবরে আমার কিছু করার নেই, শুধু মন ভেঙে যায়, সে খবর না জানলে ক্ষতি কী? একালের যে জগৎ, সে আমার জন্য নয়। আমি আমার মতো একটা সামান্য জগৎ বানিয়ে নিয়েছি। যতই সামান্য হোক, আমার কাছে ওটাই অসামান্য।